নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। সুপার কাপের প্রথম ম্যাচে জঘন্য ফুটবল খেলে বিদায়। খেলা দেখে বিরক্ত সদস্য সমর্থকরা। ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এসে দলের ফুটবলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। কিন্তু ম্যাচে তার পরিকল্পনা নিয়েও যে অনেক সমালোচনা হয়েছে। এই ফলের জন্য অস্কার বলেছেন, লাল হলুদের ফুটবলারদের যা মান তাতে তিনি নিজেও হতাশ। বিদেশি থেকে স্বদেশি সুপার কাপের ব্যর্থতার জন্য ফুটবলারদেরই কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গল কোচ। Again, very disappointed. First, with the attitude, second, with the performance, and third, with the quality of our players. As you say, I think that we need radical changes because what is clear is that besides we had very good moments of this season and we could solve the problems of the beginning of the season, I am really disappointed, frustrated because we don't have enough resources to play with the top teams of India. So besides of the first 30 minutes, what went on to the game today is that if you concede one goal, you need to overcome. And it seems that after conceding the first goal, the 30 minutes of my team actually were pretty okay, in line with the plan, with the preparations of the last week. But after scoring the goal, I saw that the heads were down, the attitude was reduced, Kerala grew into the game, and we were coming, besides of all the chances that we tried to do, we were coming lower and lower, worse and worse. So that's my frustration, that I think that today there was no solution from my side to help the team. ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন হেক্টর ইউস্তে। রবিবার সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রী হারের পর ড্রেসিং রুমে ফিরে কোচ ফুটবলারদের সামনে নিজের অবসরের কথা জানালেন হেক্টর। শুধু ইস্টবেঙ্গল জার্সিতেই নয়, ফুটবল জীবনেরও শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে ঘোষণা করেন তিনি। যদিও ইস্টবেঙ্গল তাকে এ মরশুমের পরে ছেড়ে দিতই, কিন্তু ক্লাব কিছু বলার আগেই হেক্টর নিজেই তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। গত মরশুমে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে 1 বছরের চুক্তিতে এসেছিলেন হেক্টর। তবে তার বয়স আর পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল সিজনের মাঝপথেই। ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দেবে ভেবেই রেখেছিল, কিন্তু ম্যাচ হেরে ড্রেসিং রুমে অবসর ঘোষণা করে দিলেন হেক্টর। সুপার কাপের প্রথম ম্যাচ হেরেই বিদায়। সোমবার ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরল টিম ইস্টবেঙ্গল, কিন্তু ফিরলেন না থংবই সিংটো। শোনা যাচ্ছে থংবই নাকি রয়ে গেছেন ভুবনেশ্বরেই। আসলে ইস্টবেঙ্গলের কাজ শেষ হলেও থংবইয়ের কাজটা যে এখনও শেষ হয়নি। পরের মরশুমের জন্য টার্গেট করা ফুটবলারদের সঙ্গে নাকি কথা বলতেই ভুবনেশ্বরে গেছেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল। তবে লাল হলুদ ফুটবলাররা শহরে ফিরেই যে যার বাড়ি ফিরে যাচ্ছেন। যা জানা যাচ্ছে, কোচ অস্কার ব্রুজো এখনই দেশে ফিরছেন না, তিনি কয়েকদিনের জন্য থাকছেন শহরেই। ইস্টবেঙ্গলের জার্সি বা লোগো লাগানো জামা পরে রাস্তায় বেরোতে পারছেন না বলে জানালেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। তিনি বলেছেন, লোকে তাচ্ছিল্যের নজরে দেখছে। ইস্টবেঙ্গলের এই ব্যর্থতা যে কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন এই ইস্টবেঙ্গলই। সুপার কাপের এই হারে ফুটবলারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ। পরিকল্পনার অভাব, আমাদের ইনভেস্টারকে ঠিকভাবে করতে হবে, প্লেয়ার কালেকশন করতে হয়, ভালো ভালো প্লেয়ার না নিলে মুশকিল আছে। এমন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি না, বাইরে বেরোলেই বাজারে যাচ্ছি, আপনারা লাল হলুদ কিছু লোগো লাগানো কিছু পড়তে পারছি না। বললে একটা হয়তো কিছু বলছে না, কিন্তু তার রিপ্রেজেন্টেশনে বোঝা যাচ্ছে যে ইনসাল্টিং করছে আমাদের। তাই খুব দুরবস্থা, এর মধ্যে দিয়েই কাটিয়ে বেরোতে হবে আমাদের। আশায় সব থাকি সব সময়। এই সময়টা প্লেয়ারদের একটু ভালো করে প্র্যাকটিস করে, লাস্ট টুর্নামেন্ট ছিল গত বছর, আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই টুর্নামেন্টটা, তা আমাদের একটা আশার আলো সাপোর্টারদের প্লেয়ারদের তরফ থেকে করা উচিত ছিল। এইভাবে আত্মসমর্পণ, তাও যদি জানতাম যে হ্যাঁ প্রচন্ড ফাইট করেছে, গোলের চান্স পেয়েছে, মিস করেছে, 5-6 গোলে হারা উচিত না। যেসব সিটার ওরা মিস করেছে, নোয়া, তারপরে প্রথমেই যেটা একটা সেন্টার করলো যে মিস করেছি,
কিছু বলার নেই। এখন মেনটা কারা করে, প্লেয়ার সিলেক্টটা ফরেনাররা কি করে। আমি জানি আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অন্যান্য টিমের থেকে ইন্ডিয়ান প্লেয়ার আমাদের যারা আছে তারা একটু কমা আছে, কিন্তু এটা তো ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল জার্সিটা পড়লে একটা তো আলাদা অনুভূতি আছে। এখনো পর্যন্ত আমাদের শরীর খারাপ থাকলে এখন লাল হলুদটা পড়লে আমরা গায়ে একটা মনে হয় যেন একটা আলাদা আলাদা শক্তি পাই। এসবগুলো প্লেয়ারদের মধ্যে জানি না বাঙালি নেই বলে এগুলো হচ্ছে কিনা, তাও সৌভিক মতো প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, এদের বোঝানো উচিত ছিল। কেউ একটা লিডার নেই, কিন্তু এইভাবে চলতে থাকলে কিন্তু আমি বলছি আগামী দিনে কিন্তু আমাদের ক্লাবে মানে একটা প্রচন্ড বিশৃঙ্খলা, মানে সাপোর্টার মেম্বাররা অনেক কিছু করতে পারে। যার জন্যে অনেক অনেক মানে সাপোর্টাররা ধৈর্য ধরে এখনো পর্যন্ত আছে। আর জানি না 72 সাল, 70 সাল, 80 সাল হলে এতদিনে হয়তো অনেক কিছুই অঘটন ঘটে যেত। সুপার কাপে কেরালা ব্লাস্টার্সের কাছে জোড়া গোলে হারের পর ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে বিস্ফোরক প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা। তিনি বলেন, অস্কার বুজনের ভুল স্ট্র্যাটেজির জন্যই ডুবলো ইস্টবেঙ্গল। দেখো, অবশ্যই কালকের ম্যাচে অস্কার ব্রুজনের স্ট্র্যাটেজিতে ভুল ছিল। কারণ হচ্ছে আমি জানি না হঠাৎ করে ও 3 ম্যান ডিফেন্সে কেন চলে গেছে, আর সৌভিককে কেন যা বসিয়ে দিয়েছে আমি জানি না। নন্দা আমার মনে হয় অনেক বেটার প্লেয়ার দেন স্যালিস। এই যা ফরেনার করে, এই যা এরা ভরসা করে কেন, কিসের জন্য ও স্যালিস, মানে অনেক চান্স ওকে দেওয়া হয়েছে, ও কোনো দিনই আমার একটা ম্যাচেও আমার ভালো লাগেনি। তো এরা যে এত বড় কোচ, এদের চোখে কেন যায় এত পড়ে না আমি বুঝতে পারছি না। তাহলে কি চামড়া দেখে এখানে ফুটবল হয়? আমি এটাই বুঝতে পারছি না। মহেশকে যে আসল উইঙ্গার তাকে খেলাচ্ছে সেন্টার হাফ। বিষ্ণু যে লেফট উইং কিংবা রাইট উইং অপারেট করতে পারে, ওয়ান অফ দ্য ডেঞ্জারাস উইঙ্গার, যার জন্য এত ক্লাব ঝাঁপাচ্ছে, হ্যাঁ, ওকে খেলাচ্ছে অ্যাজ এ লেফট ব্যাক। মানে 3 ম্যান ডিফেন্স, মানে ও তো লেফট উইং অপারেট করছে, ওকে উপর নিচে করতে হচ্ছে, অ্যাজ এ 5th ম্যান ডিফেন্স মাঝে মাঝে করতে হচ্ছে। এগুলো কি স্ট্র্যাটেজি আমি জানি না। তারপরে তো নিশ্চয়ই প্লেয়ারদের তো অনেক কিছু তো আছেই, কারণ তুমি অস্কার বলো, তুমি কদরাত বলো, এরা তো আসবেই যাবে, কিন্তু এ প্লেয়াররা কি জানে এই জার্সির ওয়েটটা কত, সাপোর্টারদের কত কিছু আর সাফার করবে। দীর্ঘদিন ধরে ওরা সাফারকে মানে সাপোর্টারদেরকে ডিপ্রাইভ করেই যাচ্ছে। কেন আজকে মোহনবাগান একটা শিল্ড জিতেছে, তারপরে কাপ জিতেছে, এইগুলো কি ওদের মাথার মধ্যে নেই কি চলো আমরা এটলিস্ট সাপোর্টারদের জন্য একটা ট্রফি দিয়ে দেবো? ট্রফি তো দূরের কথা, এই ম্যাচটা জিতে একটা ডার্বি আমরা খেলবো যাতে ওদেরকে আমরা হারিয়ে দেবো। মোহনবাগান টিমে কারা আছে কারা নেই সেটা আমাদের কাছে ম্যাটার করে না। মোহনবাগান সুপার জায়ান্টস খেলতো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, সে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কারা নেই কারা আছে সেটা পরে দেখা যেত। বাট দে হ্যাভ গট নাথিং, নো ফিলিংস, আয়ারাম গেয়ারাম। কবে যা ম্যাচ শেষ হবে আমরা ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে, বাড়ি যাব, কলকাতায় ল্যান্ড করব, সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে যাবে। আমি ডাউট ইফ কোনো প্লেয়ার আজকে কলকাতায় আছে কিনা। এই হচ্ছে পরিস্থিতি এই প্লেয়ারদের। শুধু কোচ ফুটবলারদেরই একহাত নিলেন না, আরও বললেন সময় বদলেছে, এই পারফরমেন্স হলে আমাদের সময় থুতু খেতে হতো। এবার আমার মনে হয় কিছু সাপোর্টারদেরকে এই প্লেয়ার যখন ইস্ট বেঙ্গল ক্লাব নিচ্ছে, ওদেরকে নিয়ে এত লাফালাফি হয়, এত ফেসবুক করা হয়, রেফারি যদি ভুলভাল একটু ডিসিশন রং দিলে এই যে রেফারি নিয়ে টানাটানি হয়, প্রেসিডেন্টকে নিয়ে হয়, নীতা আম্বানিকে নিয়ে হয়, তার থেকে ভালো আমার মনে হয় প্লেয়ারদেরকেও করলে ভালো হবে। কারণ একটা টাইমে আমরা যদি বইতে খেলতাম কিংবা আমরা পারফরমেন্স দিতাম, সেটা হচ্ছে শুধু সাপোর্টারদের জন্য। সাপোর্টাররা মাঠে যদি হেরে যায় আমরা মাঠ থেকে বেরোতে পারতাম না, ওদের বইতে আমরা 100% ও মোর দেন 100% আমরা পারফরমেন্স দিতাম। এখন কিছুই নেই, ওরা জানে জিতো হারো ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্লেয়ারকে নিয়ে একটা লিখা হবে কিংবা রেফারিকে নিয়ে হবে, প্লেয়ারদেরকে নিয়ে অব্দি হবে না। বাট আমরা থুতু অব্দি খেয়েছে, সেই দিন আর নেই এখন। ওই সাপোর্টারদের দরকার। এখন সাপোর্টাররা শুধু ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে। আমার মনে হয় এই প্লেয়ারদেরকে নিয়ে কিছু করা উচিত, যারা ইস্ট বেঙ্গল মানেটা বুঝতে পারছে না, যারা ইস্ট বেঙ্গল জার্সির ওয়েট বুঝতে পারছে না। কত ফ্যান্স আছে যারা ট্রাভেল করে টিমকে দেখতে যায়, তাদের জন্য কি ওরা কি কোনোদিন চিন্তা করেছে এইসব? আনোয়ারের পারফরমেন্স নিয়েও মুখ খুললেন তিনি। ফিটনেস
আছে কি নেই সেইগুলো তো আমরা কি করে দেখবো আর বলবো? আমরা তো কালকে শুধু টিভিতে ম্যাচ দেখেছে, এবার কোচ তো প্রত্যেক দিন ওকে মাঠে দেখেছে। চোট তো অনেকদিন আগে হয়েছিল, তারপরে রিকভার করেছে কি করেনি, কোচিং স্টাফ কিংবা তাদের যা ফিজিও কিংবা যারা ফিজিক্যাল ট্রেনার আছে ওরা তো ভালো বলতে পারবে। ওরা ডেফিনেটলি গ্রিন সিগন্যাল দিয়েছে বলে আনওয়ারকে খেলানো হয়েছে, কিন্তু আনওয়ার যদি মনে করতো কি ও হাফ ফিট আছে তাহলে ওকে কোচকে বলা উচিত ছিল। আমার মনে হয় এইসব ম্যাচে তোমার যারা 100% ফিট ওদেরকে খেলানো উচিত। প্রিপারেশন ওয়াইজ নিয়ে তো কিছু বলাই যাবে না, কারণ অনেকদিন ওরা সময় পেয়েছে, অনেকদিন ধরে ওরা প্র্যাকটিস করছে একসাথে, তো প্রিপারেশন নিয়ে তো কোনো 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 ডাউটস নেই, কিছুই নেই। তো আমি জানি না এই পারফরমেন্সটা কেন এই টিমের। আর ডার্বি না হওয়া নিয়ে হতাশ আলভিটো ডিকোনা। মোহনবাগান আজকে হয়তো বসে বসে হাসছে, কারণ হচ্ছে ওদের তো এখন চাপ নেই, কিছুই নেই। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো একটা স্টেটমেন্ট করেছে কি ওদের কোনো প্লেয়ার যাবে না, হয়তো সিনিয়র থেকে অনেক প্লেয়ার যাবে না, রিজার্ভ টিম থেকে ম্যাক্সিমাম প্লেয়ার যাবে, ইনক্লুডিং কয়েকজন সিনিয়র থেকে। এবার আমার কথা হচ্ছে কে সিনিয়র কে জুনিয়র ম্যাটার করে না। মোহনবাগান খেলতো মোহনবাগান সুপার জায়ান্টসের নামে, মোহনবাগান কিন্তু সুপার কাপ খেলতে যায়নি এজ এই মোহনবাগান রিজার্ভ টিম। আজকে হারো জিতো, ইস্ট বেঙ্গল জিতলে বলতো আমরা মোহনবাগানকে হারিয়েছে, মোহনবাগান জিতলে বলবে আমরা ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। কারণ হচ্ছে এখানে কিন্তু ট্যাগ ম্যাটার করে, সেটা হচ্ছে নাম, দ্য নেম। রিজার্ভ টিম বলে কিছুই নেই, তো এই সুযোগটা ইস্ট বেঙ্গল কাজে লাগাতে পারেনি। সুপার কাপের প্রথম ম্যাচ থেকেই বিদায় ইস্ট বেঙ্গল, ব্যর্থ অস্কার ব্রুজো। ছেলেরা নিরাশ করলেও মেয়েরা কিন্তু তেমনই সাফল্য এনে দিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান্স ওমেন লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের নেপথ্য নায়ক হলেন অ্যান্ড্রু অ্যান্টনি। কোচ হিসেবে তিনি মোট 3 বার IWL চ্যাম্পিয়ন হয়েছেন। এবছর ইস্ট বেঙ্গলের হয়ে আর বাকি 2 বার গোকুলাম কেরালার হয়ে। তার গোকুলামের সাফল্য দেখেই তাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়েছিল ইস্ট বেঙ্গলে। তিনি নিরাশ করেননি ক্লাবকে, মেয়েদের হাত ধরে ট্রফি এনে দিয়েছেন লাল হলুদ ক্লাবে। এরকম ঈর্ষণীয় সাফল্যের পরও ডাক পাননি ভারতীয় দলে। তা নিয়ে কি বললেন অ্যান্ড্রু, শুনে নিন। See, everybody has to want to work, but I don't think I'm too young for them, or I am too young to. They think that I cannot manage, but I think if it's in my destiny and I have proved myself, whenever it comes, I will take it. Want to learn? Still a long way to go. As coaches, it's not end here. I will keep wherever I work. I will give my 100% there and try to win titles. When it comes to me on my way, I will try to be Indian coach. I think like I said, if it's in my destiny, it will. But whatever the other hierarchy is doing, I don't know. But whenever my turn comes, I will step up and I will try to help the national team. ইস্ট বেঙ্গল সুপার কাপের প্রথম ম্যাচে হারতেই মরশুম শেষ হয়ে গেল মোহনবাগানের সুভাশিস বোস, মনবীর সিং, আশিস রায়দের। 26 তারিখ ডার্বি হলে যে তাদের 3 জনকে দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের, কিন্তু সুপার কাপের জন্য আর ডাকা হচ্ছে না তাদের। জুনিয়র সিনিয়রের মিশ্রণেই তৈরি হওয়া দলটা সুপার কাপে খেলবে। তাই এ মরশুমের জন্য বিশ্রামে মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বোস, মনবীর সিং, আশিস রায়রা। কলকাতাতেই সুপার কাপের প্রস্তুতি সারছে মোহনবাগান। সোমবার মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন কোচ বাস্তব রায়ের সহকারী ডেগি কার্ডোজো। এদিন অনুশীলনে পেনাল্টি ও সেট পিসে বাড়তি জোর দিলেন কোচ, পাশাপাশি পজিশনাল ফুটবল খেলালেন। শুধু তাই নয়, নোয়া সাদুইকে কিভাবে আটকাতে হবে তার পরিকল্পনাও শুরু করে দিয়েছেন মোহনবাগান কোচ। এখানেই প্রস্তুতি সেরে 25 তারিখ ভুবনেশ্বরের পথে রওনা হতে পারে মোহনবাগান দল। মোহনবাগানে কি ব্রায়ান কাল্টাক ট্রান্সফারের বাজারে? তাকে নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে টম অলরেডের পরিবর্তে তাকে ভাবছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। 31 বছরের সেন্টার ব্যাক ব্রায়ান কাল্টাককে নিয়ে নাকি খোঁজও নিচ্ছেন তারা। ব্রায়ান এখন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলেন। সেই ক্লাবের সঙ্গে এবছরই জুনেই তার চুক্তি শেষ হবে। তার বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। ইতিমধ্যে ISL এর আরও 2টি ক্লাব টম অলরেডকে প্রস্তাব দিয়েছে। তাছাড়া তার সঙ্গে এখনও চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই ব্রায়ান কাল্টাককে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। অন্যদিকে কাল্টাকের সঙ্গেও সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এখনও চুক্তি বাড়ায়নি। তবে কাল্টাক আসবেন কিনা সে তো সময় বলবে। মোহনবাগানে নাকি আসতে চলেছেন জেমস রড্রিগেজ। হ্যাঁ, 2014 বিশ্বকাপের সেনসেশন
কলম্বিয়ান মিডফিল্ডার। আর নামটা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। হামেস রড্রিগেজ পরের মরশুমে নাকি গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে আসতে চলেছেন সবুজ মেরুনে। 20 কোটি টাকার মার্কেট ভ্যালু এখন রড্রিগেজের। রায়ো ভ্যালকানো ক্লাবের সঙ্গে সদ্য চুক্তি শেষ হয়েছে তার। তাতেই জল্পনা আরও তুঙ্গে উঠেছিল সবুজ মেরুনে। কিন্তু শোনা যাচ্ছে লিনোতে সই করতে চলেছেন রড্রিগেজ, তা ঘোষণা করে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। তাই হামেস রড্রিগেজের মোহনবাগানে আসাটা যে শুধুই জল্পনা তা বলাই যেতে পারে। জিতেশ্বর সিংকে নিয়ে একাধিক আইএসএল ক্লাব আগ্রহ দেখিয়েছিল, কারণ আইএসএলে তার ধারাবাহিকতা। 23 বছর বয়সে এই ডিফেন্সিভ মিডফিল্ডার চলতি মরশুমে চেন্নাইন এফসির হয়ে 9টি ম্যাচ খেলেছেন। তার বর্তমান চুক্তি এই বছরের মে মাসে শেষ হওয়ার কথা। চেন্নাইন এফসি এই তরুণ প্রতিভাকে হাতছাড়া করতে নারাজ। ক্লাব ম্যানেজমেন্ট জিতেশ্বরের সঙ্গে চুক্তি নবীকরণের জন্য কথাবার্তা চূড়ান্ত করেছে বলেই জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে জিতেশ্বর 2028 সাল পর্যন্ত চেন্নাইন এফসির নীল জার্সিতে মাঠে নামবেন। লা লিগায় রবিবার অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতে 3 পয়েন্ট অর্জন করল রিয়াল মাদ্রিদ। 93 মিনিটে গোল করলেন ফেদে ভালভার্দে। লা লিগায় খেতাব জয়ের দৌড়ে 69 পয়েন্টে থাকা রিয়াল এখন শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছনে রয়েছে। গত রবিবার লিভারপুলের বিরুদ্ধে 1 গোলে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে গেল লেস্টার সিটির। বুধবার আর্সেনালের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হেরে গেলেই লিভারপুল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। রবিবার 76 রানের দুরন্ত ইনিংস খেলার সঙ্গে সঙ্গে শিখর ধাওয়ানের নজিরকে টপকে গেলেন রোহিত শর্মা। মোট 6786 রান করে এখন তিনি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। টপকে গেলেন বন্ধু ধাওয়ানকে। রোহিতের আগে আছেন শুধু বিরাট কোহলি, যিনি আইপিএলে করেছেন মোট 8326 রান। বিরাট কোহলিতে মুগ্ধ উচ্ছ্বসিত বীরেন্দ্র সেহবাগ। রবিবার অপরাজিত 73 রানের ইনিংস খেলে কোহলি যেভাবে আরসিবিকে ম্যাচ জিতিয়েছেন, তারপর তাকে আবার লেজেন্ড বলে সম্বোধন করলেন সেহবাগ। মুগ্ধ বীরু বলেন, কোহলির চেয়ে ভালো শট কেউ খেলতে পারে, ভালো 4-6 মারতে পারে, কিন্তু কোহলি যেটা করে সেটা অন্যরা করতে পারে না। অপরাজিত থাকছে, রান করছে, দলের লক্ষ্যে পৌঁছানো নিশ্চিত করছে, এটাই তাকে কিংবদন্তি করেছে। আবেগপ্রবণ হয়েই এভাবে বলে যান সেহবাগ। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে তাদের ষষ্ঠ হারের পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন, এবারের আইপিএলে সিএসকের আর প্লে অফে যাওয়ার আশা করা উচিত নয়। আইপিএলে প্রথম 5টি দল প্লে অফ খেলে। রবিবারের ম্যাচে সিএসকে 9 উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএলের পিচ বিতর্কে এবার কড়া অবস্থান নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। হর্স ভোগলে এবং সাইমন ডোল, এই দুই ধারাভাষ্যকারকে ইডেনের ম্যাচে যাতে ব্যান করা হয় তার জন্য বিসিসিআইয়ের কাছে দাবি জানালো সিএবি। এই দুজন মন্তব্য করেছিলেন, ইডেনের পিচে যদি হোম অ্যাডভান্টেজ না পাওয়া যায় তাহলে কেকেআরের উচিত ইডেন ছেড়ে অন্য কোথাও নিজেদের হোম বেস তৈরি করা। এই মন্তব্যেই বেজায় ঝটেছেন সিএবি, যে কারণে বোর্ডের কাছে হর্স এবং ডুলকে ব্যান করার দাবি। যদিও বিসিসিআই এখনও কোনো কিছু জানায়নি, তবে সূত্রের খবর সোমবার ইডেনে কেকেআর ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য হয়তো থাকবেন না হর্স ভোগলে এবং সাইমন ডোল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন শনিবার এই নির্দেশ পেয়েছে। এই নির্দেশ জারি করেছেন এইচসি এর নৈতিকতা কর্মকর্তা এবং অম্বুডসম্যান বিচারপতি ভি ঈশ্বরায়া। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে স্বার্থের সংঘাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে আজহার বলেছেন, স্বার্থের সংঘাতের কোনো ঘটনা ঘটেনি, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। 17 বছর ক্রিকেট খেলেছি, 10 বছর দেশের অধিনায়ক ছিলাম, তার প্রতিদানে এই পেলাম। আদালতে যাবেন দেশের প্রাক্তন অধিনায়ক। 1 বছর বাইরে থাকার পর আবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। তাদের নিয়ে মোট 34 জন ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতে আনা হলো। টি20 ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিলেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে A+ ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছে। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য চুক্তির বাইরে গিয়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান, কিন্তু জাতীয় দলে ঢোকার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি রান করেছিলেন শ্রেয়াস আইয়ার। আগেই জানা ছিল যে শ্রেয়াস আইয়ার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকছেন। সম্ভবত চুক্তির মধ্যে আনা হবে ঈশান কিষানকে, সেটাই শেষ পর্যন্ত হলো। দুজনেই সুযোগ পেলেন। শ্রেয়াস বি গ্রেডে, ঈশান জায়গা পেলেন সি গ্রেডে। পাশাপাশি এক ধাপ উঠে এ ক্যাটাগরিতে ঢুকে পড়লেন ঋষভ পান্ত।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে জেসন গিলেস্পির ঝামেলা বড় আকার নিচ্ছে। পাকিস্তান ক্রিকেট দলের লাল বলের প্রাক্তন কোচ অভিযোগ করেছেন তার প্রাপ্য টাকা মেটাচ্ছে না পিসিবি। এই নিয়েই এবার বিজ্ঞপ্তি দিল পিসিবি। তারা জানিয়েছে দুপক্ষের মধ্যে চুক্তি ছিল, দায়িত্ব ছাড়লে 4 মাস আগে জানাতে হবে। কিন্তু গিলেস্পি চুক্তি মতো 4 মাস আগে নোটিশ না দিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়েছেন। এটা পরিষ্কার চুক্তি লঙ্ঘন করা। পিসিবির এই পাল্টা অভিযোগের পর পরিস্থিতি আরও জটিল হলো। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। আইএসএস বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেলের মিক্স টিম ইভেন্টে রূপো জিতলেন ভারতের আর্য বোস এবং রুদ্রাংশ পাতল। অর্জুন বাবুটাও পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সিঙ্গেলসে রূপো পেয়েছেন। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। মংখাড়িতে আমার নামে স্ট্যান্ড হচ্ছে, এটা বিরাট সম্মানের ব্যাপার। খুব ছোটবেলা থেকে এখানে আসছি, খেলা দেখছি, ক্রিকেটার হয়ে এখানেই বড় হয়েছে। কেরিয়ারের প্রায় গোটাটাই এখানে কেটেছে, তাই এটা আবেগঘন মুহূর্ত। যখন এটা ঘটবে জানি না কি প্রতিক্রিয়া হবে। বছরের পর বছর নতুন ক্রিকেটারদের উৎসাহিত করছে রাজস্থান রয়্যালস, কিন্তু এর থেকে তারা কি পাচ্ছে? 17 বছর হয়ে গেল ওরা IPL এর খেতাব জেতেনি। মনে করছে খেলাটা একটা বড় চ্যারিটি। তুমি এখানে আছো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমার মনে হচ্ছে ম্যাক্সওয়েল আর লিভিংস্টোনের খিদেটাই নেই। ওরা যেন ছুটি কাটাতে এসেছে, মজা করছে, দলের জন্য লড়াই করার ইচ্ছেটাই নেই। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।